আমার নিশ্চয়ই ধরো বাথরুম ইস্যু বা বাথরুম নিয়ে একটা কোনো বড় একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে, সেই মাটা তো আর আমি হতে পারবো না। আমার পক্ষ থেকে এমন কোনো ভাইবস যেন না আসে যেটা আমার সন্তান ইফেক্টেড হবে, লাইক ধরো বাথরুম ইস্যুস, এইরকম যেন ব্যাড ভাইবসটা না আসে। ব্যক্তিগত জীবনে অনেকটাই পরিপাটি থাকেন অপু বিশ্বাস, যার কারণ হিসেবে তিনি বলেন অন্যের মতো করে বাথরুম ইস্যুতে নিজের নামটি যুক্ত করতে চান না তিনি। অপুর দাবি, এখন যদি তিনি বাজে কর্মকাণ্ডে যুক্ত হন তাহলে পরবর্তীতে সেই প্রভাব পুরোপুরিভাবেই ছেলের উপরে পড়বে, যা তিনি কখনোই চান না। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি সেখানে শুধুই নিজের ব্যক্তিত্বের বর্ণনা দিয়েছেন নাকি সুযোগের সদ্ব্যবহার করে শবনম বুবলিকে হাসির পাত্রী বানিয়েছেন? সেই প্রশ্নই তোলা হচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে। শাকিবের সাথে বিচ্ছেদের পরপরই তাপসের সাথে প্রেমের সম্পর্কের গুঞ্জনে নিজের নামটি জুড়ে দিয়েছিলেন শবনম বুবলি। একটা সময় তাপসের স্ত্রী ফারজানা মুন্নি অপু বিশ্বাসের কাছে তাপস বুবলির সম্পূর্ণ কাহিনী শেয়ার করেন, যার মাঝে অন্যতম ছিল তাপস বুবলিকে একই বাথরুমে আটক করার দিকটি। যদিও সেই অডিও রেকর্ডটি ফাঁস করে অনেকটাই ঝামেলা পোহাতে হয়েছিল অপু বিশ্বাসের, কিন্তু বুবলির জীবনের সেই কালো দিনগুলি ঠিকই মনে রেখেছেন অপু বিশ্বাস। এদিকে সম্প্রতি একটা সাক্ষাৎকারে অপুর কাছে জানতে চাওয়া হয়, ব্যক্তি জীবনে তিনি অনেকটাই গোছালো, অর্থাৎ এতটা চাপে থাকা সত্ত্বেও তিনি কিভাবে নিজেকে এতটা পরিপাটি করে রাখেন। যেখানে অপু বলেন তার একটি সন্তান রয়েছে, তাই তার এমন কোনো কাজ করা উচিত নয় যেটা ভবিষ্যতে জয়ের চোখে তাকে খারাপভাবে উপস্থাপন করবে। তবে অপু সেখানে একটু বেশি প্রায়োরিটি দিয়েছেন বাথরুম ইস্যুতে। তিনি বলেন, আর যাই হোক, বাথরুম ইস্যুতে নিজের নামটি যুক্ত করতে পারবেন না তিনি, এতে সন্তানের চোখে তার খারাপ দিকটা ভেসে উঠবে। যেখানে অপুর এমন মন্তব্যের পরেই উঠে আসে নানান প্রশ্ন, হঠাৎ করে বাথরুম ইস্যু কেন তার মাথায় আসলো? তবে কি বুবলিকে টার্গেট করেই এমন বাজে মন্তব্য করেছেন তিনি? শত্রুর দিক থেকে হলেও একমাত্র টার্গেট সেই বুবলির দিকেই পড়ে।